হচ্ছে আমাদের যুবদল নেতা নয়ন তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই একে আমরা শুধু এইভাবে দেখতে পেয়েছি বেশিরভাগ, যে সে তারেক রহমানের দৃষ্টি দৃষ্টি আকৃষ্ট করার জন্য সে সবসময় ওনার গাড়ি বহরের সামনে দৌড়ে যায়, গাড়ি বহরের সামনে দিয়ে দূরে দূরে ছুটে যায় এবং একসময় দেখে একটা ছেলেকে ধাক্কা দিয়ে মিছিল থেকে সরাই দিল, বাসে বিভিন্ন রকম সে স্লোগান দেয় তারেক রহমানের গাড়ির সামনে, মানে সামনে দাঁড়িয়ে, মানে তাকে দেখে মনে হয় তার শুধু একটা টেন্ডেন্সি যে ইস, যদি তারেক রহমান যদি আমার যদি মাথায় হাত বুলাইতো, যদি আমাকে কাছে টেনে নিত, তাহলে আমি খুব শীঘ্রই বড় নেতা হয়ে যেতাম, আমাকে এত শ্রম দিতে হবে না এবং সারা বাংলাদেশ আমাকে সমীহ করবে এবং সকলে আমার ধন্যবাদ ধরবে। যারাই চাটুকারি করে যারাই সামনে যাবে তাদের কিন্তু টেন্ডেন্সি এরকমই থাকে যে শর্টকাট রাস্তা, এবং তাদের উদ্দেশ্য ভালো থাকে না, উদ্দেশ্য খারাপ থাকে। মানে একজন সৎ ন্যায় নিষ্ঠাবান একজন নেতা সে কখন চাটুকারি করবে না, সে তার গুণাগুণ দিয়ে, সে তার কর্মদক্ষতা দেখিয়ে সে সামনে যাবে এবং সে অনেক দৃঢ় হবে, তাকে সহজে মচকানো যাবে না, সে দাঁড়িয়ে থাকবে। আজকে নয়ন অনেক চেষ্টা করছিল, আমরা দেখলাম সেখানে, এবং তাকে একজন আর্মি ভাই হাত দিয়ে সরিয়ে দিয়ে বহুদূর পর্যন্ত হাত দিয়ে সরিয়ে দিয়ে নিয়ে গেছে, কিন্তু সে সেখানে ছোট হয়েছে, তার মানানি হয়েছে। আমার মনে হচ্ছে না সে এটা ভাবতেছে আমার মানানি হয়েছে, কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের কর্মী আমাদের কাছে মনে হচ্ছে তার জন্য আমরা ছোট হচ্ছি। তার এই ভিডিওটা এখন নেট দুনিয়ায় ভাইরাল, সকলে বিভিন্ন রকম সকলে কমেন্ট লিখছে। একটা মেরুদণ্ডহীন, একটা ব্যক্তিত্বহীন একটা নেতাকে দিয়ে রাষ্ট্রের, সমাজের, দলের কোনো কিছু সম্ভব না ক্ষতি ছাড়া, এবং আমি আশা করি এই নয়নের মতো নেতাদেরকে দ্বারা দলের, রাষ্ট্রের, সমাজের ক্ষতি ছাড়া ভালো সম্ভব না। আসলে দুঃখের বিষয় বলতে হচ্ছে যে আমাদের দুটা বৃহৎ দল বাংলাদেশে, বিএনপি এবং আওয়ামী লীগ, দুইটা দলেই এই টেন্ডেন্সি আছে। বেশিরভাগ নেতাই তৈরি হয়েছে তারা কারো না কারো চাটুকারি করে, এবং আজকে যে চাটুকারি করে যে টপ পর্যায়ে বসেছে, এবং সেও চায় আমার যারা পিছনে আছে আমার চাটুকারি করলে আমি তোমাদেরকে সামনে এগিয়ে দিব। এতে করে ভালো নেতৃত্ব আসবে না, কারণ ভালো নেতৃত্ব দিতে হলে যে কাজগুলো তাকে গ্রাউন্ডে করতে হয়, ফিল্ডে করতে হয়, সেগুলোকে সে বাইপাস করে সে চাটুকারি করতেছে। এবং আরেকটা কথা হয়তো বললে অনেক কাছে খারাপ লাগবে, জামাত ইসলাম তাদের মাঝে কিন্তু চাটুকারিতা কম আছে, কিন্তু কম, আমাদের তুলনায় খুব কম। এনসিপির মাঝে খুব কম, হয়তো এটা হতে পারে আজকে তাদের দল ছোট, কালকে দল বড় হলো হয়তো বা তাদের হয়তো চাটুকারি শুরু হয়ে যাবে। তবে আমরা চাইব যে আমরা এমন একটা সংস্কৃতি নিয়ে এসে আমাদের দলে, বিএনপিতে, জাতীয়তাবাদী দলে, যেখানে চাটুকারদের কোনো জায়গা হবে না, শুধু যারা সত্যি, যারা যোগ্যতা সম্পন্ন, একটা দল করতে গেলে যেসব এলিমেন্ট তার ভিতরে প্রয়োজন, সেই সব এলিমেন্ট যার ভিতরে থাকবে সে নেতা হতে পারবে। এই ধরনের সংস্কৃতি নিয়ে আসা উচিত আমি মনে করি, সকলে চেষ্টা করে সম্ভব। আর বিশেষ করে জনাব তারেক রহমান চাইলেই পারবে এটা, এখন যে চাটুকারিতা নয়, যোগ্যতার বলে আপনারা সামনে আসুন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।